ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি ইসলামের ইতিহাসের আমিরুল মুমিনিন ফিল হাদিস, হাদিসের যুগের ইতিহাসের সম্রাট ইমাম বুখারী, তিনি নিজের মাতৃভূমিতে মৃত্যুবরণ করতে পারেন নাই। মাতৃভূমি ছাড়তে হয়েছে, দেশ ছাড়তে হয়েছে। শুধু দেশ নয়, যেই জায়গায় তিনি বুখারী শরীফ পাঠদান করতেন 90,000 ছাত্র ওনার কাছে পড়তো। 90,000 ছাত্র। শাসক খবর পাঠাইছে যে আপনার যেই বুখারী, আপনার যেই কিতাব, এটা দেখা যায় সারা দুনিয়ার সেরা নাম হয়ে গেছে আপনার, কাজে আমার ছেলেও আপনার কিতাবটা পড়তে চায়। তবে এই সমস্ত জনগণের সাথে গিয়ে 90,000 মানুষের ভিড়ে গিয়ে আমার ছেলে আপনার কাছে এই কিতাব পড়বে, এটা হয় না। আপনি একটা সময় করে আমার বাড়িতে এসে কিতাবটা পড়ায় দিয়ে যাবেন। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি বললেন যে শাসক, যদি আমার কাছ থেকে হাদিস শিখতে হয় তোমার সন্তানকে, 90,000 মানুষের পাশে এসে লাইনে দাঁড়াতে হবে, তাকে রাজ দরবার থেকে ধুলার মাটিতে আসতে হবে, আমার সামনে হাঁটু গেড়ে বসতে হবে, আমার কাছ থেকে হাদিস শিখতে হবে। ইমাম বুখারী হাদিসের ফেরি নিয়ে তোমার বাড়িতে গিয়ে টিউটরি করবে না। পছন্দ হলে তোমার ছেলেকে পাঠাও, আর যদি তোমার সন্তান সাধারণ জনতার কাতারে এসে আমার কাছ থেকে হাদিস শিখতে না পারে, ওর কপালে ইমাম বুখারীর ছাত্র হওয়ার গৌরব জুটবে না। শাসক মনে করলো যেটা তো আমার সম্মানের উপর আঘাত করে বসলো। বাজাবাজি শুরু হয়ে গেল। তাই আপনি তো দিলে ভালো করে এখানে পড়াইতে পারবেন না, ডিস্টার্ব শুরু করে দিছে। হাদিসের সবক পড়াবে, ডিস্টার্ব শুরু করছে। এটি নতুন আজকে না, এটি বলতেছি 1200 বছর আগের ইতিহাস। এটি মনে করছেন নতুন? আরে 1200 বছর আগের ইতিহাস। ইমাম বুখারী মাদ্রাসা ছাড়ছেন, প্রয়োজন নাই, সবক পড়াবো না, হাদিস পড়াবো না, কিন্তু আল্লাহর নবীর হাদিসের অসম্মান ইমাম বুখারী বরদাস্ত করে নেন নাই। ছেড়ে দিয়েছেন বুখারা। কোন এক নিভৃত পল্লী খারতাং, কোথায় এক পল্লীতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে বলে দিয়েছেন, আল্লাহ ইন্নাল আরদা কাদ দাকাত আলাইয়া বিমা রাহাবাত ফাকবিজনি ইলাইক। ওগো আল্লাহ, আমি তোমার নবীর হাদিসের খাদেম, আমি এই জমিনে থাকতে চাই না, আমাকে তোমার কাছে মেহমান হিসেবে নিয়ে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন সে নিভৃত এক পল্লীতে ইমাম বুখারীকে তার কাছে নিয়ে গেছেন। সেখানেই তার কবর হয়েছে। ইমাম বুখারীর যেখানে কবর হয়েছে, গোটা এলাকা ওনার দাফন করার পর ওনার কবরের সুবাসে সুবাসিত হয়ে গেছে। শহর বঞ্চিত হয়েছে, নগর বঞ্চিত হয়েছে, জনপদ বঞ্চিত হয়েছে। ইমাম বুখারী যেখানে গেছেন সেই এলাকা সুবাসিত হয়ে গেছে। ইতিহাস তো বহুত পুরানো, আর কার কথা বলবো।